হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? বাংলাদেশে যখনই সরকার পরিবর্তন হয় তখনই নতুন সরকার পুরনো সরকারের নেতাকর্মীদের উপর হামলা মামলা গ্রেপ্তার হয়রানি ইত্যাদি করা হয়, হত্যা করা হয়। এগুলো হচ্ছে প্রতিহিংসামূলক রাজনীতি। যেমন আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে বিএনপির নেতাকর্মীদের উপর হামলা করা হয়, মামলা দেওয়া হয়, হত্যা করা হয়। অনেকে আবার নিখোঁজ হয়, আবার এটা আবার পরিবারের উপরও প্রভাব ফেলে। আবার বিএনপি যখন ক্ষমতায় আসা তেমনইভাবে আওয়ামী লীগের নেতা কর্মীদের উপর হামলা করা হয়। এই প্রতিহিংসামূলক রাজনীতি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হলে দরকার বিচার বিভাগের স্বাধীনতা, সুশাসন ব্যবস্থা ও গণতন্ত্র চর্চা প্রতিষ্ঠা করতে হবে। এগুলো না করে বরং কি করা হয়, কে কাকে কিভাবে ধ্বংস করবে সেটা নিয়ে চিন্তা করা হয়। উন্নয়ন তো দূরের কথা, বরং কিভাবে মামলা দেওয়া হবে, কিভাবে হত্যা করা হবে, এগুলোই দেখতে পাচ্ছি 5ই আগস্টের পর থেকে। বলা হয় বাক স্বাধীনতা দেওয়া হবে, চলাফেরার স্বাধীনতা দেওয়া হবে, মতামত প্রকাশের স্বাধীনতা দেওয়া হবে। বরং অন্যের বিরুদ্ধে কথা বললেই তাকে মামলা দেওয়া হয়, গায়েবী মামলা। অপরাধ না করে মামলা দেওয়া হয়, অন্যের বিরুদ্ধে কথা বলা যাবে না। যেখানে কথা ছিল বাক স্বাধীনতা, বরং বাকরুদ্ধ করে দেওয়া হচ্ছে। তেমন একজন এস এস সাব্বির হচ্ছে একজন কন্টেন্ট ক্রিয়েটর। তিনি মুক্তিযুদ্ধ বিষয়ে কন্টেন্ট ক্রিয়েট করার জন্য তাকে মামলা দেওয়া হয়, তাকে তার বাড়ি থেকে তুলে এনে হাজতে দেওয়া হয়। কিন্তু সে কি বেঁচে আছে নাকি তার কোনো খোঁজ নেই এখনো পর্যন্ত। তাকে মেরে ফেলা হয়েছে। এগুলোই চলছে বাংলাদেশে, প্রতিহিংসামূলক রাজনীতি। এগুলো থেকে বেরিয়ে আসতে হবে, গণতন্ত্র চর্চা করতে হবে, সুশাসনকে জোরদার করতে হবে। তবেই দেশে উন্নয়ন সম্ভব। উন্নয়ন তো করবে দূরের কথা, বরং তারা প্রতিযোগিতায় নেমে যায় মামলা বাণিজ্য নিয়ে।